খানাখন্দে ভরা চট্টগ্রাম মহানগরীর অনেক রাস্তাঘাট, প্রায় ৮০ কিলোমিটার রাস্তা বেহাল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। আমার জন্মের পর থেকে এই রোডের অবস্থা এরকম দেখতেছি। দৃশ্যটি বন্দর নগরীর বহদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন কাঁচা বাজারের। এভাবেই ঝাঁকি খেতে খেতে যার যার গন্তব্যে যান এলাকাবাসী। তাদের অভিযোগ ১০ বছরেরও বেশি সময় ধরে এমন ভাঙা রাস্তা দিয়ে চলতে হচ্ছে তাদের। প্রতিকারে কার্যকর উদ্যোগ নেয়নি কেউ। হাজিরপুল থেকে অনন্যাবাসিক আবার বহদ্দারহাটপুর কাঁচাবাজার মোড় পর্যন্ত মানে পুরো রুটটা আজকে 15 বছর ধরে ভাঙা, এখানে কোনো উন্নয়নের কাজ চলতেছে না। এখানে প্রতিদিন রিক্সা করে স্কুল ছাত্রীরা সাধারণ জনগণ পড়ে যায়। আমাদের দোকানদাররা উদ্যোগ নিয়ে এখানে অনেক রাবিশ এনে দিয়েছি। তারপরে এখন গত 2-3 দিন বৃষ্টি হয়েছে, দেখেন কি অবস্থা। প্রতিদিন এখানে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। আমি এই রোডের 15 বছরের দোকানদার। 15 বছর আসছে যাবৎ এই রোডের কোনোদিন কাজকর্ম দেখি নাই। ১৬ শহর ২ নম্বর গেটের রাস্তাও ভাঙাচোরা। মহানগরী এলাকার বেশিরভাগ রাস্তাই এখন এমন বেহাল। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। রাস্তা ভাঙা, তারপর আপনার আমাদের সমস্যা, যাত্রীদের ধুলাবালু, এগুলো অনেক সমস্যা হয়। এগুলো যদি কর্তৃপক্ষরা দেখে, যারা দায়িত্ব আছে, তাহলে এই জিনিসটা ভালো হয়। যে রাস্তা দেখতেছেন যে আমরা রিক্সা ড্রাইভার যে এখানে চালাইতে পারতেছি না, যে চট্টগ্রামে এই রাস্তাটা তাড়াতাড়ি কাজটা নির্মাণ করে দিবেন। যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাগুলো এখনও সংস্কার করা হয়নি। সীমাবদ্ধতার কথাও জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। এই যে জলাবদ্ধতা, তারপর হচ্ছে ফ্লাড, মাঝখানে অতিবৃষ্টির কারণে আমাদের প্রায় ৮০ কিলোমিটারের মতো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম মহানগরীতে আর কি। আমরা এগুলো ফিক্স করার শুরু করেছি। গত 2 মাস টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কিন্তু আপনি বিটুমিনের কাজ করতে পারেন না। বিটুমিন হচ্ছে পানির বড় শত্রু বলা হয়। আমরা সেই জন্য আসলে রোডগুলো ফিক্স করতে পারিনি, সংস্কার করতে পারিনি। এগুলো আমি সংস্কার কার্যক্রম আমরা গত 1 সপ্তাহ থেকে শুরু করেছি এবং আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা যে গর্তরত রাস্তার মধ্যে দেখতে পেয়েছেন, এগুলো আপনারা আর দেখতে পাবেন না। আমরা এগুলো ফিক্স করে ফেলব। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনাও বাড়বে, আশঙ্কা নগরবাসীর। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।